নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে স্বাগত জানিয়ে আজকের তোমাদের পছন্দের শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে তেজের অবস্থাও ভালো নয়, সুধার অবস্থাও ভালো নয়। সুধা ওদিকে তেজ তেজ বলছে আর তেজ এদিকে সুধা সুধা বলছে। তেজের সারা শরীরটা যেন আগুনে ঝলসে গেছে, তার দিদি বলছে। তখন পুরোহিত মশাই ঘৃতকুমারী এনে দেন, বলে এটার প্রলেপ লাগিয়ে দাও, দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। আজকে যে মনোরম দৃশ্য আমি দেখলাম, আমি এর আগে কখনো দেখিনি। আজকে মা প্রকৃতিকে শান্ত করে দিয়েছে, দেখবেন আপনার ছেলেরও কোনো ক্ষতি হবে না। এটা শুনে তেজের বাবা খুশি হন। এরপরে তেজ যেন সুধাকে দেখতে পাচ্ছে, তখন সুধাকে দেখতে পেয়ে উঠে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু বারবার পড়ে যাচ্ছে। জ্যোৎস্না তার বাবা মিলে সামলানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। তেজ বারবার করে বলছে সুধার কাছে যাবে। এদিকে তো বাড়ি থেকে তরিতা আর ঝুম্পাকে বের করে দেওয়া হয়েছে। মেচকা বলছে বাড়ির লক্ষ্মীদেরকে বের করে দেওয়া হলো না, এই জন্য বাড়িতে ঘোর অমঙ্গল এসছে, ঘোর অমঙ্গল। না জানি এই অমঙ্গল কবে শেষ হবে। তখন মেজমা বলছে আপনি চুপ করুন, ওদের জন্য আমাদের মনে কোনো সহানুভূতি নেই, ওরা যেটা করেছে তারই ফল ভোগ করছে। আমার তো চিন্তা হচ্ছে সুধার জন্য, আমার মেয়েটাকে বাঁচাতে গিয়ে সুধা আজকে এই অবস্থা। এই বলছে আর কান্নাকাটি করছে। মেচকা বলছে সে তোমরা যতই মাথা ঠুকো, সুধাকে তো আর এই বাড়িতে ফেরানো যাবে না, ওকে বাঁচানোও যাবে না, চিন্তা হচ্ছে আমাদের ছেলেটার। তখন দাদু বলছে খবরদার, এসব কথা মুখেও আনবে না। দাদু বলছে আমি তো বলছি কারোর কিচ্ছু হবে না, তাই বলছি বৌমা কান্না থামাও, এতে কিন্তু গৃহস্থের অকল্যাণ হয়। তখন তেজের মা জিজ্ঞাসা করছে বাবা সুধা? তখন দাদুভাই বলছেন সুধার কিচ্ছু হবে না, সুধার জ্ঞান ফিরেছে। এটা শুনে সবাই খুশি হয়, মেচকা আবার অবাক হয়। ডলি, রেশমি, মেজমা, তেজের মা সবাই জিজ্ঞাসা করছে একে একে, তাহলে বৌদি এখন আগের থেকে অনেক ভালো আছে? তেজের মা বলছে তেজ কেমন আছে? মেজমা বলছে ঝিনুক আর সমুদ্র সবাই ঠিক আছে তো? দাদুভাই বলছেন সবাই ঠিক আছে, আর তেজকেও হসপিটালে নিয়ে গেছে ওরা। সুধা আর তেজের কেউ কোনোদিনও কোনো ক্ষতি করতে পারবে না, আমি বলছি। মেচকা তখন মুখচোখ কেমন করতে থাকে, কারণ মেচকা তো ভেবেই নিয়েছিল এই সুধা আপদটা গেলে ভালোই হয়, কিন্তু তার তো ইচ্ছে পূরণ হলো না। এদিকে তেজ দৌড়ে এসছে হসপিটালে সুধার কাছে, সুধার ঘরে। তখন নার্স বলছে আপনার তো ড্রেসিং করতে হবে, আপনি চলুন। বলে না আমার কিচ্ছু লাগবে না, আমাকে ওনার কাছে এখন থাকতে দিন। এই বলে সুধা সুধা করছে। সুধা বলছে এ কি অবস্থা হয়েছে আপনার? সুধা ওঠার চেষ্টা করছে, বলে না না তুমি উঠো না। এই বলে সুধাকে বলে দু চোখ ভরে দেখতে দাও তোমাকে আগে। এই বলে সুধার মাথায় হাত বোলাতে থাকে। সুধাও তাকিয়ে আছে তেজের দিকে। সুধা বলছে আপনি বলুন তো আপনার এসব কি করে হলো, হাতে মুখে এসব কি? তখন ঝিনুক বলছে তুই জানিস না দিদি, আজকে তোর জন্য জামাইবাবু সম্ভব অসম্ভবকে সম্ভব করে দিয়েছে, অনেক কঠিন সাধনা করেছে শুধুমাত্র তোর মঙ্গল কামনার জন্যে। জ্যোৎস্না বলছে আমি জানতাম যে আমার ভাই তোমাকে খুব ভালোবাসে, কিন্তু আজকে চোখে যেটা দেখলাম সত্যি এটা সীমা পরিসীমা কোনো কিছুই বোঝার ক্ষমতা আমাদের নেই। এটা স্বয়ং ঈশ্বর ঠিক করেছেন, তোমাদের আর কেউ আলাদা করতে পারবেন না। সুধা তো তেজকে বলছে আপনি আমার জন্য নিজেকে এত বড় বিপদে ফেললেন। তখন ঝিনুক সবটা ঘটনা বলছে যে তেজ কি কি করেছে। সুধা তো আবারও বলছে আপনি কেন এমনটা করলেন, নিজেকে বিপদে ফেললেন? যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কি করে ক্ষমা করতাম? বলছে তুমি আমাকে বীরাঙ্গনা বলো, আর নিজে তুমি আমার জন্য এত বড় ক্ষতি করলে। এদিকে দেখা যাচ্ছে তরিতা আর ঝুম্পার তো রাস্তায় হেঁটে হেঁটে অবস্থা খারাপ। তরিতা বলছে তোমার বাবাকে ফোন করো না, কিছু তো একটা ব্যবস্থা করো, কখন উনি তোমার আমাদেরকে ওনার বাড়িতে ডাকবেন। তখন ঝুম্পা দেখছে তার বাবা তো কিছুতেই ফোন তুলছে না, অনেকক্ষণ পর ফোনটা তুলেছে। তখন তো বলছে যে বাপি আমাদের এই অবস্থা, প্লিজ আমাদেরকে হেল্প করো, আমাদেরকে তাড়াতাড়ি বাড়িতে ডেকে নাও। তখন ওর বাপি বলছে খবরদার, নিজের সমস্যা নিজে মেটাও, ওই বাড়িতে অনেক কষ্টে তোমাকে প্ল্যান করা হয়েছে, যাও ওই বাড়ির লোকদের পায়ে পড়ে যাও, নাক্ষরদের দাও, যা খুশি করো, কিন্তু ওই বাড়ি থেকে আসা যাবে না। অনেক কষ্ট করে তোমাকে আমি ওই বাড়িতে ঢুকিয়েছি, একদম যা করার নিজের ব্যবস্থা নিজে করো, যে করেই হোক ওই বাড়িতে ফেরত যাও, এভাবে বলছে। বলছে বাপি তুমি এভাবে বলতে পারলে, আমি তোমার একমাত্র ডটার। বলছে যে আমি নিজেই এখন কলকাতা থেকে গা ঢাকা দিয়েছি, আমি এক জায়গায় লুকিয়ে আছি, ওই জমিটা নিয়ে পুলিশ আমার পেছনে পড়েছে, তার মানে যেই জমিটা লোভ দেখিয়ে ওকে ওই বাড়িতে ঢুকিয়েছে সেই জমিটার মধ্যে কোনো গড়বড় আছে। যাই হোক এইভাবে বলে, এটা শুনে তো তার মেয়ে অবাক হয়ে যায়, বলে তার বাবা কিন্তু ফোনটা কেটে দেয়। তখন তরিতা বলছে কি হলো? তখন বলছে যে আসলে বাবা অ্যাব্রডে গেছে, তো বাড়িতে তো তালা, তো এখন আমরা কি করি? বলে কি? তাহলে তোমার বাবাকে বলো অনেকগুলো টাকা পাঠাতে, কিছু তো একটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তখন ঝুম্পা বলছে যা করার আমিই করবো, তুমি তো কিছু করতে পারো। তরিতা বলছে আমাকে তো বলেই দিয়েছে আমার বাড়ি থেকে যে আমাকে ঢুকতে দেবে না, এবার কি করি বলো তো? তখন তারা ঠিক করে যে সামনে গিয়ে কিছু চা বিস্কিট খাবে আর কি। এদিকে তো তেজের বাবা এবার ঠাম্মিকে বলছে চলো আমরা সবাই এবার বাড়ি যাই।
ঠাম্মি বলছে বাড়ি চলে যাব এখানে সুধাকে একা ফেলে। বলছে সুধার কাছে তেজ আছে তো, আর সুধার তো এখন জ্ঞান ফিরেছে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তখন ঠাম্মি বলছে ঠিক আছে চলো তাহলে আমরা সবাই বিশ্রাম নিয়ে এবার বাড়িতে গিয়ে তারপরে আবার আসবো। এদিকে সমুদ্র আর ঝিনুক তো সারা রাত ছিল, তোমরাও চলো। ঝিনুক বলছে না ঠাম্মি, আমি আমার দিদিকে না নিয়ে এখান থেকে কিছুতেই যাব না। সমুদ্র মনে মনে বলছে ঝিনুককে একা ফেলে দেবো, তাহলে ওকে দেখবে কে? তখন সমুদ্র বলছে আমিও আছি এখানে ঠাম্মি, দাদার সাথে। তখন ঠাম্মি মনে মনে ভাবছে আমি বুঝতে পেরেছি, আমি প্রথমে ঝিনুককে বাড়ির বউ হিসেবে মেনে না নিলেও আমি যে কত বড় ভুল হয়ে গেছে আমাদের কাছে এটা বুঝতে পারছি। ঝুম্পা বাড়ির যোগ্য বউ নয়, কিন্তু এদিকে ঝিনুক হচ্ছে সুধারই ছায়া, ওই একমাত্র পারে আমাদের বাড়িটাকে জোড়া লাগিয়ে রাখতে। কিন্তু এখন তো বড্ড দেরি হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। তখন ইন্সপেক্টর আশুতোষকে ডেকে পাঠানোর জন্য বলছে তেজের বাবাকে। তেজের বাবা কেন বলে প্রশ্ন করলে বলে আমার দরকার আছে। এদিকে ইন্সপেক্টর আশুতোষ তো ইমনকে জিজ্ঞাসাবাদ করছে যে আপনি জানেন যে আপনি কত বড় ক্রাইমের সাথে যুক্ত হয়েছেন? ইমন বলছে দেখুন আমার কাজ তো ইভেন্ট ম্যানেজমেন্ট করা, এখন যদি আমার ক্লায়েন্ট এসে ওর ভেতরে কোনো খারাপ কিছু করে তাহলে তাতে আমি কি করতে পারি বলুন তো, আমি এসবের কিছুই জানি না। তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে আচ্ছা ঠিক আছে মেনে নিলাম, তাহলে এবার আপনাকে কে কল করেছিল, আপনি তো কার কথা অনুযায়ী ইভেন্টটা অর্গানাইজ করেছিলেন সেটা তো বলুন। ইমন মনে মনে বলছে এবার আমি কি করি, তুহিনার নামটা আবার ইমন নেবে না। ইমন বলছে আমি বিশ্বাস করুন ওনার মুখটা আমি কখনো দেখিনি, সামনাসামনি ওনার পরিচয়ও নেই। উনি ফোনে আমাকে মিস সেল্লা নামে এরকম কিছু একটা নাম বলল, যে এই নামে আমাকে ফোন করেছিল, তো টাকাটাও আমাকে অনলাইনে ট্রান্সফার করেছে, তাই আমি ওনাকে চিনিও না। এদিকে তো ইন্সপেক্টর আশুতোষ ইমনকে বলছে শুনুন, ফোর্সে না আমার অনেক দিন হলো বুঝলেন তো, তাই চোখ দেখে বুঝতে পারবো যে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। ফোনটা কি আপনার কানে কানে, মানে কথাগুলো কি আপনার কানে কানে এসে বলে গেছিল নাকি? ইমন বলছে আপনি কি বুঝতে পারেন না, আপনাকে তো বললাম যে আমার কাছে ফোন এসেছিল, দেখুন আমার কল লিস্টটা দেখুন। তখন কল লিস্টটা চেক করে যখন ওই নাম্বারটাতে ফোন করছে, তখন আশুতোষ বলছে নাম্বারটা নট রিচেবল বলছে, আপনাকে আমি আরেকটা চান্স দিচ্ছি, আপনি কিন্তু সত্যি কথাটা বলে দিন, চিৎকার করে বলছে। কিন্তু ইমন বলছে আপনি না আমাকে এভাবে হ্যারাস করতে পারেন না, আমি তো বলছি আপনাকে যে আমি জানি না, তবু আপনি আমাকে বিরক্ত করে যাচ্ছেন, এবার এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এবার আমাকে এখান থেকে যেতে দিন। তখন ইন্সপেক্টর আশুতোষের কাছে একটা ফোন আসে, ওনাকে একটু বেরোতে হবে। তখন ওখানকার অফিসারদের বলে যায় যে ইনি যাতে এখানেই বসে থাকেন, চা জল যা লাগে আপনি দেবেন, কিন্তু ফোন টোন কিচ্ছু দেবেন না, আমি আসা অবধি যাতে এখানেই বসে থাকা পাই। ইমন তখন মনে মনে কিন্তু সুধার উপরে রাখছে যে এতদিন সব ঠিক ছিল, ঠিক এই সময়ে সুধাকে আসতে হলো আর এসে সবকিছু বিগড়ে দিল আর আমার জীবনটাকে একদম হেল করে ছেড়েছে। তেজ দেখা গেছে সুধা যে কেবিনে আছে সেই কেবিনটাকে সুন্দর করে সাজিয়েছে। সুধা বলছে এত কম সময়ে তুমি এত কিছু করে নিলে, কি দরকার আছে বলো তো আমার জন্য এত কিছু করার? মার কাছে ছোটবেলায় গল্প শুনতাম, সাবিত্রী, সত্যবান, বেহুলা এদের গল্প, কিন্তু এই যুগে স্বামীরাও যে এরকমটা হতে পারে, বউয়ের জন্য নিজের প্রাণের বাজি রাখতে পারে, এটা আমি নিজের চোখে না দেখলে হয়তো বুঝতে পারতাম না, আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি। এই কথাবার্তা হতে হতে তেজ সুধাকে স্যুপ খাইয়ে দিচ্ছে। এদিকে সমুদ্র যখন ঝিনুকের সাথে কথা বলতে যাবে, তখন ঝিনুক সমুদ্রের ঘরে যখন চা দিতে গেছিল তখন সেই কথাগুলো ভাবছে। তখন ঝিনুক বলছে তুমি এখন বাড়ি যাও, ওদিকে তোমার বউ তোমার জন্য অপেক্ষা করছে, তোমার এইভাবে বাইরে থাকাটা ঠিক হবে না। সমুদ্র বলছে আমাদের বিয়ে হলেও কিন্তু আমাদের মধ্যে কিছু। তখন ঝিনুক বলছে শোনো আমার না চোখ আছে, আমি না সব কিছু দেখতে পাই, ঠিক আছে, আর তোমরা সব পুরুষ মানুষরা একই রকম হও। ঝিনুক বলছে আমাকে যদি এতই ভালোবাসতে তাহলে কেন বাড়িতে সবার সামনে আমার কথা বললে না, সবার সাথে আমার জন্য লড়াই করলে না, বিয়ের পিড়িতে গিয়ে কেন বসে গেলে? ওদিকে সমুদ্রকে বলছে জয়বাবুকে দেখো, বিয়ের থেকে শুরু করে সব কিছুতে, সুখে দুঃখে সব কিছুতে দিদির পাশে সব সময় আছে, সে রাস্তায় দোকান দেওয়া থেকে শুরু করে সব ক্ষেত্রে। আর এখন এখন যখন দিদির এই অবস্থা তখনও জয়বাবু হাত ছেড়ে যায়নি, দিদির জন্য কত কি করছে। আর তুমি তুমি তো আমাকে ভুলেই গেলে, তুমি তো আমার জন্য কোনো কিচ্ছু করলে না, আর করলেই না যখন তখন এখন পিছু টান কেন রাখছো? ঝিনুক বলছে সবটা শেষ হয়ে গেছে সমুদ্র, আর কোনোদিনই কোনো কিছু হবে না। এদিকে তেজ বলছে সুধাকে অনেক কষ্ট করে তোমাকে ফিরে পেয়েছি সুধা, আর কোনোদিনও কোনো আঁচ আসতে দেব না তোমার উপরে। আর সুধা বলছে তুমি শুধু আমার কথাই ভেবে যাবে, নিজের কথা ভাববে না? তখন তেজ বলছে তোমার জন্য তো হাসি মুখে নিজের জীবনটাও দিয়ে দিতে পারি আমি। এই বলে কিন্তু দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। সুধা তো বলছে যে আর কখনো নিজের ক্ষতি করার কথা এইভাবে কিন্তু ভাববে না, আর আমি কখনো ভাবিনি যে আমাকে কেউ এতটা ভালোবাসবে যে আমার জন্য নিজের জীবনও বাজি রাখতে পারে। সুধা বলছে আমি কোনোদিনও আপনার কোনো ক্ষতি হতে দেব না, আর প্রত্যেকটা সুধাময়ী যেন আপনার মতো তেজ বসু মল্লিককে তাদের জীবনে পায়, মানে বলতে চাইছে যে প্রত্যেকটা মেয়েই যাতে জীবনে আপনার মতো স্বামী পায়। এরপরে তেজ আর সুধা কথা বলছে, তখন ইন্সপেক্টর আশুতোষ আসে, জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন? সুধা বলে আমি ভালো আছি। সুধা তো বলছে যে জানেন ওখানে আমি একটা মেয়েকে দেখেছিলাম যাকে আমার দেখে খুব চেনা চেনা লাগছিল। তখন
ইন্সপেক্টর আশুতোষ বলছে, আপনি যাকে দেখেছিলেন সে আর কেউ নয়, সে হচ্ছে তুহিনা। এটা শুনে তো সুধা অবাক হয়ে যায়। সুধা তো বলছে যে আমি ওকে কিছুতেই ছেড়ে দেব না, আমাদের পরিবারের এত বড় ক্ষতি করার শাস্তি ওকে পেতেই হবে। সুধা বলছে ও যেখানেই লুকিয়ে থাকুক না কেন 7 দিনের মধ্যে আমি ওকে খুঁজে বার করবই। ইন্সপেক্টর আশুতোষ বলছে এত সহজে ওকে ধরা যাবে না, আর তাছাড়া ও যে বেঁচে আছে এটাও তো প্রমাণ করতে হবে না, তো আপনি একটু নিজের খেয়াল রাখুন, নিজের যত্ন করুন, আমরা দেখছি। সুধা বলছে, না অফিসার, এইভাবে চুপ করে বসে থাকা যাবে না, আর ওকে এইভাবে খোলা ছাড়া যাবে না। তেজ তখন বলছে, তুমি এখন নিজের মানে শরীরের খেয়াল রাখো। তখন সুধা বলছে, না তেজ, সামনেই শিবরাত্রি, আর এর থেকে ভালো দিন হতে পারে না ওকে ধরার। তেজ তখন বলছে, এই শিবরাত্রিতেই তুহিনাকে সবার সামনে এনে পুলিশের হাতে ধরিয়ে দেব। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা যথাসময়ে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে সবাই ভালো থেকো, দেখা হবে আগামীকালকে। আজকের মতো টাটা।